আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডিম দিয়ে একটা দারুণ মজার একটা নাস্তা নিয়ে হাজির হলাম। এটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজা, আর একদম অল্প সময়ের মধ্যে আপনি অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নিই। এখানে 2টা ডিম নিয়েছি এবং 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি এবং স্বাদ মতন লবণ দিয়ে একটু মিক্স করে নিব। চিনিটা আপনারা কম বেশি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। একটু পানি দিয়ে আমি ভালো করে একটু এটা ফেটে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। তারপরে দিয়ে দিব আমি এখানে 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করে নিব। তারপরে কিন্তু এই কাজটা হাত দিয়েই করতে হবে। তারপরে এখানে আমার মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে, তাই আমি আরও 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত ডো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ময়দা অ্যাড করতে হবে। প্রথমে 1 কাপ দিয়েই দিলাম, তারপরে কিন্তু একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমি দিয়ে এভাবে হাত দিয়ে মুড়িয়েছি। মোট আমার এখানে কিন্তু ময়দা লেগেছে 1.5 কাপ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনাদের ডিমের উপর ডিপেন্ড করে আসলে কতটুকু ময়দা লাগবে। তারপরে এরকম করে একদম ভালো করে মথে নিব আমি। একদম একদম সহজ, এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুব মজা। তারপর আমি আরেকটু ময়দা ছিটিয়ে এটা আমি একটা রুটির আকার করে নিব। দেখুন কতটুকু মোটা রাখবো সেটাও আমি দেখিয়ে দিব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি রুটিটা এভাবে বড় করে বেলে নিয়েছি, ঠিক মোটাটা এভাবে করে নিব। দেখুন একটু আমি দেখিয়ে দিলাম। তারপর আমি একটা পিৎজা কাটার দিয়ে আমি এভাবে করে কেটে নিব, 4 ধার এভাবে করে। তারপর আমি একটা লম্বা করে একটা শেপ করে নিব। আশা করি এই শর্টকাট রেসিপিটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে কিন্তু বিকালে চায়ের সাথে খেতে খুব মজা লাগবে। এটা আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে করে আমি লম্বাটে করে একটা মিডিয়াম সাইজ করে আমি এটা কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে কাটছি, এভাবে করে কেটে নেবেন। তারপর জাস্ট এভাবে হাত দিয়ে এভাবে লাগিয়ে দিবেন, পিছনটা নিয়েও এভাবে লাগিয়ে দেবেন। দেখবেন যে কত সুন্দর একটা পিঠা হয়ে যাচ্ছে। এটা কিন্তু ডিমের পিঠাটা কিন্তু খুবই খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একদম সহজ, দেখুন আমি কিভাবে বানিয়েছি। এটা কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। এরকম করে কিন্তু আপনারা বানিয়ে এটা বক্স ভরে কিন্তু অনেক দিন সংগ্রহ করতে পারেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। আমার চ্যানেলের মধ্যে কিন্তু অনেক ধরনের রান্নাবান্নার ভিডিও আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর কেমন হলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে একদম হালকা কুসুম গরম করে নিয়েছি তেলটা, তার মধ্যে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। এভাবে দিয়ে আমি একদম ব্রাউন কালার একটা আসা পর্যন্ত আমি এভাবে আস্তে চুলার আঁচটা একদম কমিয়ে তারপর আমি এটা ভেজে নিব। আর এটা ভাজতে যখন যাবেন তখন কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, একটু শক্ত হয়ে আসলে তখন একটু নাড়াচাড়া করবেন, আর মাঝে মাঝে এভাবে উল্টিয়ে দিবেন। আর একদম অল্প আছে এটা ভাজবেন, একদম এরকম সুন্দর একটা কালার আসলেই কিন্তু আপনারা নামিয়ে নেবেন। এটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন প্লিজ, বারবার বলতেছি, এত মজা হয় এই রেসিপিটা আর এই পিঠাটা। এভাবে করে আমি তুলে নিব। এখন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আপনারা এটা বক্স করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা একদম বিকালে চায়ের সাথে একদম খুব জমে যাবে আপনারা যদি এটা বানান, আর একদম শর্টকাট অল্প উপকরণ দিয়েই ঘরে তৈরি করা যায়। তাহলে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। দেখুন ভিতরটা খুবই 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 সুন্দর। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলের অনেক ধরনের রান্নার ভিডিও আছে, চাইলে দেখে নিন। আল্লাহ হাফেজ।